ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. وقال الله تبارك وتعالى: إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. সকলের দাতা তুমি, ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার, অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি, ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, ওগো কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি, ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবা নিয়ে এবং দিনের দরদ নিয়ে ছুটে আসা সকল শ্রেণীর আমার ছোট এবং বড় ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার জীবনের শেষ বেলায় আমি এই গ্রামটাকে আমার জালসার জীবনে যতগুলো মাদ্রাসা, স্কুল, কলেজ, গ্রাম তাদের তালিকা আছে, সেই তালিকায় এটাকে ঢুকিয়ে নিতে পেলাম। ইতিপূর্বে এখানে আমি এসেছি বলে আমার মনে হয় না, এবং এর পরে যে আর একবার আসতে পাবো সে বিশ্বাস আমার হয় না। কেন যে আমি এখন আমার জীবনের পড়ন্ত বেলায় আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে এইমাত্র দুটি আয়াত পড়লাম, একটা সূরা বাকারা থেকে আর একটা সূরা নূর থেকে। একটা আয়াতে আলোচনা হয়েছে যারা পাস করে তাদের, আর একটা আয়াতে আলোচনা হয়েছে যারা 70 বছর জীবন কাটিয়ে ফেল হয়ে কবরে যায় তাদের।
পাস করার কথা এবং ফেল করার কথা। দুরকমই আয়াত আপনার সামনে দিলাম, কেন যে মানুষ হিসেবে আমরা এখানে আশা করি দুরকমেরই আছি। কারা পাস এবং কারা ফেল, এই দুটো জিনিসকে একটু সময়ের মধ্যে দেখে নিব, চিনে নিব, তারপরে ইনশাল্লাহ চলে যাব এখান থেকে। ফেল এবং পাসকে যদি চিনেন তো প্রথমে আল্লাহর কথাটাকে আগে মাথায় তুলে নেন। কথা কি? যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার গায়ে রূহ দিলেন, দেওয়ার পর রব্বুল আলামিন হযরত আদমের পিঠে একবার হাত বুলালেন। সেই হাত বুলানোতে কি হলো, তার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা রূহের আকারে হযরত আদমের সামনে জমা হলো। তাতে আমিও ছিলাম, আপনিও ছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি মানুষগুলোকে যারা রূহের জগতে সামনে এসেছিল তাদেরকে ডেকে একটা কথা জিজ্ঞেস করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখ থেকে সাক্ষী স্বরূপ বলিয়ে নিলেন, জি আপনি আমাদের রব, আপনি আমাদের পালনহার, আপনি আমাদের মালিক। রব মানে কি? রবের মানে হলো যখন যেটা যতটা দরকার পড়বে আমার, তখন ততটা ওই সময়ে আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবেন, তিনি হলেন রব। মায়ের পেটে ছিলেন তখন পৌঁছে দিতে হবে আল্লাহকে আপনার খাবার, পৌঁছে দিয়েছেন। 4 হাত লম্বা নাড়ির মধ্য দিয়ে মায়ের পেটের মরা রক্ত এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আমাকে বড় করেছেন, তিনি রব। যখন পয়দা হলাম তখন আমাকে মায়ের স্তন চুষার মতো ক্ষমতা দিলেন, সেখান থেকে আমি আমার খোরাক পেলাম, তিনি হলেন রব। বড় হলাম, কামাই করতে শিখলাম, আমার যতটি প্রয়োজন আল্লাহ তাআলা উপর থেকে দিতে আসেন, এটার নাম হলো রব। তাহলে আমি স্বীকার করেছি, আপনি স্বীকার করেছেন, সারা দুনিয়ার মানুষ স্বীকার করেছে যে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা নিজের ওয়াদার উপরে কায়েম আছেন, তিনি দিতে আসেন, আজ পর্যন্ত দিয়েই চলেছেন। এবার মানুষ নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করে বলুক যে আমি আমার কাজ করে চলেছি না আমার কাজ আমি বন্ধ করে দিয়েছি। এটা মানুষের কাজ। কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ। যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনার কথা আমরা শুনব, আপনার কথা আমরা মানব, আপনার ইতাআত এবং বন্দেগী করে আমরা জীবন কাটাবো, এই যে ওয়াদা করেছি, সেই ওয়াদাকে যারা আজকের দুনিয়ায় রক্ষা করে না, ভঙ্গ করে দেয়, সেই লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এই লোকগুলো হলো সব ফেল, এই লোকগুলো হলো সব ফেল, এরা একটাও পাস করতে পারলো না। ঘাটিও না হয়ে, ঠিক আছে ঘাটিও না। যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে
আর ওয়াদাকে রক্ষা করতে পারেনি, তারা ফেল। আপনি এক্ষুনি ঘাবড়ে যাবেন না, আমি পেরেছি না পারিনি, আমি আল্লাহর সাথে ওয়াদাকে রক্ষা করছি না করি না, সে ব্যাপারে একটু সময় লাগান, তারপরে বুঝতে হবে। পাস করা, তো পাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। এই মুসলমানগুলোকে যখন আল্লাহ তাআলা ডাকছেন কিংবা তার রসুল ডাকছেন নিজের দিকে, আসো তোমাদের একটা কথা বলি, আসো তোমাদেরকে একটা বিধান দিই, এই বলে আল্লাহ যখন ডাকছেন, আল্লাহর রসুল যখন ডাকছেন, তখন এই মানুষগুলা কি করছে? সামি'না ওয়া আতা'না, হ্যাঁ মালিক আল্লাহ, কি তুমি দিলে আমাদেরকে মেনে নিলাম, কবুল করে নিলাম। হে নবী, আপনি আমাদের কি দিলেন সেটা মেনে নিলাম, কবুল করে নিলাম। এই কথা বলে যারা স্বীকৃতি দেয়, আপনার কথাকে মানব, আপনার কথাকে কবুল করব বলে যারা ঘোষণা দেয়, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো পাস করা ছাত্র, এরা কামিয়াব, এরা দুনিয়ায় কামিয়াব, এর আখিরাতে কামিয়াব। আল্লাহর ওয়াদাকে যারা রক্ষা করেছে তারা পাস, আর আল্লাহর ওয়াদাকে যারা রক্ষা করেনি তারা ফেল। কি কি আল্লাহর ওয়াদা আপনার সাথে আছে, কি দিয়ে বুঝবেন? কি কি দিয়ে বুঝবেন? তার জন্য রব্বুল আলামিন মাওলানা, মৌলবি ইত্যাদির কাছে যাওয়ার আগে আল্লাহ আপনাকে প্রথমত একটা মেজ মাওলানা, ছোট মাওলানা বানিয়ে দিয়েছেন আপনাকে। আর শুধু আপনাকে নয়, নর এবং নারী সবাইকে আল্লাহ তাআলা ছোট 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 আকারের মাওলানা, পণ্ডিত, জ্ঞানী করে পাঠিয়েছেন। আপনি বলবেন আমি তো মৌলবি নই। আরে যার কাছে জ্ঞান আছে সেই জ্ঞানী, আর জ্ঞানীর আগেই তো মৌলবি বলে, আলেম বলে, মাস্টার বলে, মাওলানা বলে। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, ওই জ্ঞানের মূলে আপনি আলেম। কি জ্ঞান? কোরআন বলছে, আমি বলি না, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে তোমার মায়ের পেটে যেদিন তুমি 120 দিনের হয়েছিলে, সেদিন তোমার ভেতরে আমি তোমার আত্মাটাকে ফুঁকে দিয়েছিলাম আমার ফারিস্তাকে দিয়ে। তখন থেকে তোমার দেহের ভেতরে আত্মা বাস করে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে একটা এমন পার্টস দিয়েছি যার নাম হলো মগজ। সেই মগজের ভেতরে দুটো জিনিস ঢুকানো আছে, কোনটাকে বলে খারাপ তা তুমি জানো, কোনটাকে বলে ভালো তা তুমি জানো, কোনটা মন্দ তুমি বলতে পারবে চোখ দিয়ে দেখে, কোনটা ভালো তুমি বলে দিতে পারবে তোমার 2 চোখ দিয়ে দেখে। কেন যে রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত জানোয়ার আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের ভেতরে সর্বোত্তম করে আমি মানব জাতিকে তৈরি করেছি। মানবকে যত বুদ্ধি দিয়েছি, পৃথিবীর সব জানোয়ারের বুদ্ধিটাকে এক জায়গায় যদি করে দেওয়া যায়, তবু একটা মানুষের বুদ্ধির সমান হবে না। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সুন্দর, কোনটা সুন্দর নয়, এগুলো আপনার মগজ দিয়ে প্রথমে আপনাকে ফয়সালা করে নিতে হবে। এর যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সবই যোগ্যতা আপনার ভেতরে আছে, আপনি স্বীকার করেন না। কেমন আমাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন? একটা কুকুর যদি ইন্দারার আশেপাশে বা রাস্তার কোনো কিনারায় জিভটাকে বের করে দিয়ে হাঁপাই, আর ওর জিভ দিয়ে যদি পানি ঝরে ঝরে পড়ে, আপনি কি বুঝবেন? আপনার মগজ আপনাকে কি বলে? কুকুরটাকে বড্ড পিয়াসা লেগেছে রে, নাহলে জিভ বের করে হাঁপাচ্ছে কেন? তাহলে আপনাকে খবরটা কে দিল?
আপনার ইলম দিল, আপনার মগজ দিল, আপনার বিবেক দিল, আর এই বিবেকটা আল্লাহ তাআলা জানোয়ারকে দেননি। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা বলছেন কি আহসান, আমার মতো উত্তম পৃথিবীতে আর কোনো জীব নেই, আমার মতো উত্তম প্রাণী আল্লাহ তাআলা আর কাউকে বানাননি। ভালো মন্দ বিচার করতে আপনি জানেন, একবার বিচার করেন, বিচার করতে দিচ্ছে আপনাকে, প্রথমে আপনাকে বিচার করে নিতে হবে কি আপনি মানুষের কুলে জন্ম পেয়েছেন, এই জন্য আপনাকে প্রথমেই আল্লাহর শুকরগুজারি করে নিতে হবে। আজও করেন, কালও করেন, যখনই মনে পড়বে তখনই করেন। শুকরগুজারির ভাষা হলো আলহামদুলিল্লাহ। আমি কিসের কুলে জন্ম পেয়েছি? মানুষের কুলে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমার বাড়িতে যে গরু বাঁধা আছে, ওই গরুর পেট থেকে আমাকে তো গরুর বাচ্চা করে দিতেন, করেননি তো? জঙ্গলে জানোয়ার করে দিতেন, করেননি তো? এত প্রাণী আপনার আর আমার চোখের সামনে, হাজার হাজার প্রাণী দেখছি, কত এলো কত গেল, কত 6 মাস পরে জবে হয়ে যাচ্ছে, কত 4 বছর পরে জবে হয়ে যাচ্ছে, কত মরে যাচ্ছে, কত কি হচ্ছে। আমি তো ওই রকম নই। তাহলে আমাকে আল্লাহ তাআলা খুব উত্তম করে বানিয়েছেন, আমার মতো উত্তম জীব আল্লাহ তাআলা কাউকে বানাননি। তাহলে একবার আমার শুকরিয়া আদায় করা উচিত কিসে? আমি মানুষ হয়ে জন্ম লাভ করেছি, তারপরে দ্বিতীয়বার আপনাকে ডবল শুকরিয়া আদায় করতে হবে। কি বলে? পৃথিবীতে এমন একগুলো মানুষ আছে সকালবেলায় আগুনকে জ্বালিয়ে রাখে, আর সেই আগুনের সামনে মাথা নোয়াই, আর নোয়ার পরে আগুনকে মাবুদ বলে সেজদা লাগাই। এরা হলো জাহান্নামী। একগুলো লোক দুনিয়াতে এমন আছে, সকালবেলায় তাদের মন্দিরে বেজে উঠবে এমন ধর্মীয় গান, যেটা রামের নামে ভক্তি গাইবে, আর রামকে ভগবান বলে সেখানে আওয়াজ দেবে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষেরা জেগে জেগে তার নামে উলু ধ্বনি লাগাবে, হ্যাঁ তুমি আমাদের খোদা। তাহলে এরা একগুলো লোক যারা দুনিয়ার মাবুদ, এই প্রতিমাগুলোকে মাবুদ বলছে, এরা জাহান্নামী। আর একগুলো লোক আল্লাহকে চিনতেই পারেনি, কোনো ধর্মকেও মানে না, গরু ছাগলের মতো ফুটপাথে মানুষ হচ্ছে আর ওইভাবে মরে চলে যাচ্ছে। এরা রাম রহিম কোনো কিছুই বুঝে না। এমনও জীব মানুষের আকৃতি নিয়ে দুনিয়াতে হাজারো আছে, আপনি আর আমি কয় জায়গা দেখেছি। এবার আপনি নিজের কথাটা ভাবুন, আপনাকে কোথায় জন্ম দিলেন? রব্বে কারিম আমার উপরে কতটা দয়া করেছেন যে এই ভারতবর্ষের মাটিতে 137 কোটি মানুষ আছে। এতগুলো মানুষের ভেতরে মোটামুটি 20 কোটি, 24 কোটি কিংবা 30 কোটি হলো মুসলমান, আর বাদবাকি সবই হলো কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, যারা হলো জাহান্নামের লোকড়ি, যারা হলো জাহান্নামের ইন্ধন। এদের ভেতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম না দান করে কি আমি করেছিলাম, কি আমার বাপ দাদা করেছিল, যে আমাকে আমার রুহটাকে রব্বুল আলামিন টেনে এনে আমার মায়ের কোখের ভেতরে ভরে দিয়েছিলেন। আর আমার মায়ের বাড়ি ছিল শান্তিপুর গ্রামে, আমার বাপের নাম হলো রফাতুল্লাহ বিশ্বাস এবং আমার মায়ের নাম হলো মর্জিনা বিবি। আমি আমার মুসলমান মা বাবার ঔরসে একজন মুসলমান হিসাবে জন্ম পেলাম। দরখাস্ত করেছিলেন আল্লাহকে যে আমাকে মুসলমানের বাড়িতে জন্ম দিও? আমার তো মনে পড়ে না। তিনি মেহেরবানি করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। তাহলে আল্লাহর মেহেরবানি আমি যেদিন থেকে মার পেটে এসেছি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত জারি আছে। আর আমার বিবেক, আমি 16, 18, 20, 30 বছর বয়সের হয়ে গেছি, কিন্তু আমার বিবেক জাগ্রত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবার শুকরগুজারি করি? আমি তো শুকর করতেই পারছি না। ধন পেয়ে গেছি, টাইলসওয়ালা বাড়ি আছে, কিংবা দোতলা বাড়ি আছে, কিংবা ট্রাক্টর আছে, কিংবা 20-30 বিঘা জমির মালিক হয়ে গেছি, আল্লাহকে ভুলে বসেছি। কেন? এত ধন, এত দৌলত, এত টাকা পয়সা আমি যে করেছি তো আমার বুদ্ধি দিয়ে করেছি, আমার বিবেক দিয়ে করেছি। অতএব আর কাকে মানা যায়, আর কার আমি সেজদা লাগাতে যাব? কি আল্লাহ, আর কি ফাল্লা, আর কি কবর, আর কি হাসর, এগুলো কথা মনে পড়ে না। বিবেককে জিজ্ঞেস করুন।
কাফেরের কাছে মাল আছে? আছে। আপনার কাছে ট্রাক্টর আছে, কাফেরের কাছে ট্রাক্টর আছে? আছে। তাহলে আপনার আর কাফেরের তফাৎটা কোথায়? হাদিস শুনুন, ইমানটা যদি একটু বড় হয় তো আলহামদুলিল্লাহ। নবীজি কি বলছেন? ইন্নাল্লাহ ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন ধন জন টাকা পয়সা জমিদারি পাকা বাড়ি অট্টালিকা দান করেন কাকে? যাকে পছন্দ করেন তাকে, এবং যাকে পছন্দ করেন না তাকেও। নবীর কথার দিকে খেয়াল করবেন। যাকে আল্লাহ পছন্দ করেন না তাকেও ধন দেন, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেও ধন দেন। এর মানে আপনি আমি মুসলমান, তার জন্য আমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন। আল্লাহ আমাকে পছন্দ করেন বলে আমাকে ধন দিয়েছেন। কিন্তু আমার প্রতিবেশী গ্রামে, আমার প্রতিবেশী পাড়ায়, টাউনে যদি কোনো গায়ের মুসলিমদেরকে আল্লাহ তাআলা 5 তলা 10 তলা বাড়ি দিয়ে থাকেন, ফ্যাক্টরি দিয়ে থাকেন, জমি জিরাত দিয়ে থাকেন, তো তাদেরকে কেন ধন দিলেন? তো নবীজি বলছেন আল্লাহর নীতি হলো দুনিয়াতে যাদের ভালোবাসবেন তাদেরকেও ধন দৌলত দেবেন, আর যাদেরকে ভালোবাসবেন না তাদেরকেও আল্লাহ তাআলা ধন দৌলত দেবেন। তাহলে তফাৎ কি জি মৌলভী সাহেব? তফাৎটা নবীর হাদিসে শেষখানটা পড়ুন এবার। কি বলছেন আল্লাহ নবী? ওয়ালাকিন্নাল্লাহ ইউতিল ঈমানা লিমান ইউহিব্বু। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান জিনিসটা দান করেন ওকেই, যাকে ভালোবাসেন তাকেই। যাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা তাকে ঈমান দেবেন, আর যাকে ভালোবাসবেন না তাকে ঈমান দেবেন না। অতএব কাফেরেরা মাল পেয়েছে কিন্তু আল্লাহর ভালোবাসা পায়নি বলে তাদের কাছে ঈমান নাই, আর মুসলমানেরা তাদের আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ এদেরকে ভালোবেসেছেন তাদের জন্য, তাই এদের জন্য আল্লাহ তাআলা ধন দৌলত সবই কিছু দিয়েছেন, মাল দৌলত সবই কিছু দিয়েছেন। ঈমানও দিয়েছেন আপনাকে আর ধনও দিয়েছেন আপনাকে। ধন পেয়েছেন, সাথে সাথে ঈমান পেয়েছেন। ঈমানটা কিসে রক্ষা হবে এই কথার দিকে আপনাকে নজর দিতে হবে। ঈমান রক্ষা হওয়ার একটি মাত্র উপায়, তা হলো এই আল্লাহ আর তার রাসূল যেইটি ওয়াদা নিয়েছেন সেই ওয়াদা যেন আপনার দ্বারাই ভেঙে না যায়, সেই ওয়াদা যেন আপনার দ্বারাই পয়মাল না হয়ে যায়। একটা ওয়াদা যদি ভেঙে যায়, ওয়াদা ভাঙলে সেই লোকটা হলো মিথ্যুক, মিথ্যাবাদী, আর এই লোকটা ওয়াদাকে ভঙ্গকারী, তাকে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন। এরা হলো ফেল, এরা পাস করতে পারল না। লম্বা চড়া ওয়াজ করছি না, ছোট ছোট ওয়াজ করছি, কথাগুলোকে মগজে রাখেন, ইনশাআল্লাহ কাম দিবে। বদর যুদ্ধের দিন 313টা মুসলমান যুদ্ধে হাজির হয়েছিল। 313টা লোক সম্বন্ধে জানতে চাইল কেউ যে এরা মরার পরে কেউ জাহান্নাম টাহান্নামে কি চলে টলে যাবে? 313 জন লোক, আপনাদের আমাদের মতোই লোকগুলো। আল্লাহ তাআলা ওদের ঈমানের উপরে কত রাজি ছিলেন তিনি সাফ করে বলছেন, ইমালু মা শিতুম কাদ গাফারতু লাকুম। খেয়াল করেন কথার দিকে। ও 313 জন লোক যারা বদরের যুদ্ধে হাজিরি দিয়েছিলে, তোমাদের উপরে আমি আল্লাহ এতটাই রাজি হয়ে গেছি, এতটাই খুশি হয়ে গেছি যে তোমরা যা মনে লাগে তাই করে বেড়াও, তোমরা যা মন লাগে তাই করে বেড়াও, তোমাদের জন্য জান্নাত সাজানো আছে, সাজানো আছে, সাজানো আছে। আচ্ছা আপনি বলেন 313টার ভেতরে একটা ফেল আছে? এর ভিতরে ফেল নাই একটাও। রাসূলুল্লাহ হাদিসে আবার বলছেন, কি বলছেন? হুমুল্লাযীনা বায়াউ তাহতা শাজারাতে লা ইয়ামাসসুহুমুন নার ইনশাআল্লাহ। 6ষ্ঠ হিজরি সনে বাবুরের গাছের তলায় আল্লাহ পাকের নবী একটা চুক্তি করেছিলেন,
মক্কার মুশরিকরা নবীজিকে এবং তার সাথীদেরকে মক্কাতে জিয়ারত করতে যেতে দেয়নি, উমরা করতে যেতে দেয়নি। সেই দিন যারা চুক্তিতে নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছিল তারা হলো 1400 জন সাহাবী। আল্লাহ পাকের নবী বলছেন 1400 জন আমার সাহাবীকে আল্লাহর আগুন ছুবে না, আল্লাহর আগুন এদেরকে ছুবে না। কথা বলেন, একটা ফেল পড়েছে? 1400টা সাহাবীর কোনো একজন ফেল পড়েছে? ফেল পড়েনি, সব পাস। আল্লাহু আকবার। এদিকে লম্বা হয়ে যাচ্ছে কথা, কাজের কথাগুলো পিছিয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে যে আমি বলতে বসেছি যে আপনি ফেল না আপনি পাস, এটা আপনাকে ফাইসালা নিতে হবে। এই মজলিসে এমন কোনো একটা লোক আছেন তার উপরে আমার রাগ আছে এমন কথাটা নয়। আমি কমন ভাষা বলছি, আপনার গায়ে গিয়ে যদি লেগে যায় তাহলে আমাকে রাগ দেখাবেন না, আপনি যা কিছু বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। সোহাইল আল হানজালিয়া একজন আলেমে দিন, একটা সাহাবী, কুফার বাসারার মসজিদে মাঝে মাঝে আসতেন আর একটা করে হাদিস বলে চলে যেতেন। একদিন আবু দারদা বলে এক সাহাবী বলছেন, আজকে একটা হাদিস বলেন না শুনি, আমাদের কাজ দিবে আর আপনার কোনো কষ্ট হবে না, একটা হাদিস যদি আমাদের শিখিয়ে দেন। তখন সাহাল আল হানজালিয়া এবার হাদিস শোনাচ্ছেন, কি বলে শুনেন। নি'মার রাজুলু খুরাইম লাউলা জুম্মাতাহু ওয়া ইসবালু ইজারিহি। ও সাথীরা শোনো, মদিনার মাটিতে একটা লোক আছে সাহাবী, তার নাম হলো খুরাইম। সেই খুরাইম সম্বন্ধে একদিন আমার নবীর মুখ থেকে একটা কথা বের হলো। কি কথা? খুরাইম ছেলেটা কত যে ভালো হতো, খুরাইম সাহাবীটা, সাথীটা, যুবকটা কত যে উত্তম যুবক হতো যদি তার মাথার জুম্মা চুলগুলোকে কেটে ছোট করে দিত, আর যদি তার লুঙ্গিটা গোড়ালির নিচে চলে যায় আর ওটাকে যদি কেটে নিজের গোড়ালির উপরে করে নিত, তাহলে এই দুটো স্বভাব যদি সে বদল করে নিতে পারে তাহলে পারে এই লোকটার মতন সুন্দর নওজওয়ান আর আমার চোখে কেউ নাই। রসুলের সাহাবী, কিন্তু এর ভেতরে রোগ আছে দুটা। কি কি দুটা রোগ? ঘাড়ে চুল আছে, মাথাতে চুল হলো 3 প্রকার। একগুলো যদি কান বরাবর থাকে তাকে বলা হয় জুম্মা, আর একগুলো যদি কান থেকে নিচে পর্যন্ত ঝুলে থাকে তাকে বলে লিম্মা, আর একগুলো চুল হলো কি ঘাড় যদি লেগে যায়, বেটা ছেলের চুল, এই বড় বড় সুন্নাতি চুল, তো ঘাড় পর্যন্ত যদি থাকে তাহলে এটা হলো জুম্মা, আর ঘাট থেকে যদি নেমে যায় তাহলে এটা কিন্তু শরীয়তের কানুনে পড়ল না, এটা বেটি ছেলের চুল হয়ে গেল। তো এই সাহাবীটার চুল কেমন ছিল? ঘাড় থেকে নিচে নেমে গেছিল 1 আঙুল 2 আঙুল করে। ওকে খুব ভালো লাগে এই চুল রাখতে। আর কি, ওর লুঙ্গি চলে যায় গোড়ালির নিচে। দুটো অভ্যাস এর ভেতরে ছিল, আর এই 2 অভ্যাস যদি নিয়ে কবরে যায় তাহলে এই লোকটা কিন্তু ঈমানের ত্রুটি নিয়ে কবরে যাবে। তার জন্য নবীজি বলছেন ছেলেটা তো খুবই ভালো মানুষের বাচ্চা হিসাবে স্বীকৃতি লাভ করত, যদি এই ছেলেটা তার নিজের এই জুম্মা চুলকে কেটে ছোট করে নিত আর লুঙ্গিটাকে যদি কেটে উপরে তুলে নিত তাহলে কত ভালো হতো। কথাটা তো কমন। 3 দিন পরে খুরাইমের কানে আওয়াজ চলে গেল, আল্লাহ পাকের নবী আমার নাম নিয়ে বলেছেন এই কথা। যখনই এই কথাটা শুনতে পেলেন সাথে সাথে আখাদা সুফরাতান, সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে একটা চাকু হাতে নিল, আর চাকুটাকে হাতে নিয়ে কোনো নাপিতকে না ডেকে নিজে নিজে নিজের চুলগুলোকে পিছন দিক থেকে ধরে যতটুকু করে পারলো আন্দাজ করে 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 চাকু দিয়ে তার নিজের লম্বা চুলগুলোকে কেটে কানের বরাবর করে নিল, আর নিজের লুঙ্গিটাকে, নিজের পাজামাটাকে এমন করে কেটে নিল, আর নিয়ে তাকে গোড়ালির উপর পর্যন্ত করে নিল, আর নিয়ে নিজেকে বলতে চাইল আমি এই 2
দুটা দোষের কারণে আল্লাহ পাকের নবীর চোখের সামনে আমি বালি হয়ে গেছি। আর এই দুটো বদ অভ্যাস নিয়ে যদি কবরে যাই তো আমার মঙ্গল হবে না। এই জন্য রাসূলুল্লাহর কথাকে মানবার জন্য একটা বেলা সময় না নিয়ে, একটা দিন সময় না নিয়ে, একটা ঘন্টা সময় না নিয়ে, যেমনি কানে গেল আওয়াজটা সঙ্গে সঙ্গে নিজের ইসলাহ করে নিলেন, সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নিলেন। আর যখন নিজে নিজে সংশোধন হয়ে গেল তখন তিনি নিজেই বলতে লাগলেন, আল্লাহর রাসূল যদি আমাকে দেখতেন তো বলতেন, বাহারে নওজওয়ান, আহারে নওজওয়ান, ওরে আমার সুন্দর দুলাল, ওরে আমার সুন্দর ছেলে, ওরে আমার সুন্দর উম্মতি, কত সুন্দর চুল রেখেছো আর কেমন সুন্দর সুন্নতি তুমি পোশাক পরে আছো। কানে খবর যাওয়ার 3 দিন পরে খবর গেল তো 3.5 দিন করলো না, সাথে সাথে রসুলের কথাটাকে, আল্লাহর কথাটাকে মেনে নিল, নিজেকে ইমানদার সাবিত করে দিল। এবার কড়া ভাষা তো আমি ছেড়ে দিয়েছি, বুড়া মানুষ কড়া ভাষা কহে কবরে গুনাহগার হয়ে কেন যাব? আমি আপনাকে একটা নরম কথা বলছি। কি কথা? এটা হাদিস। হাদিসটার গোড়াখান কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন একগুলো মানুষের দিকে কিয়ামতের দিন রহমতের চোখ দিয়ে তাকাবেন না। এক, ওয়ালা ইউজাক্কিহিম, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাক পবিত্র করবেন না। 2, ওয়ালা ইয়াতাকাল্লামু মাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোর সঙ্গে কথা বলতে রাজি হবেন না। 3, তারপরে রাসূল বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য ভয়ানক আযাব আছে, ওদের জন্য কঠিন আযাব রয়েছে। 4টা কথা রাসূল বললেন। আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না এবং তাদেরকে ভয়ানক আযাব দেবেন। সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে আছেন, কারা ওরা, কারা ওরা, কারা? আল্লাহ পাকের রাসূল যাদেরকে এই 4 রকমের ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মুসবিলুল ইজারিহি আও মুসবিলুল ইজারে, যেই মানুষগুলো ফুল প্যান্ট পরে আর যখন নামাজে যাই তখন ফুল প্যান্টের তলাগুলোকে এমনি করে মুড়িয়ে মুড়িয়ে গোড়ালির উপর পর্যন্ত তুলে দেয়, নামাজ যখন পড়া হয়ে যায় মসজিদের বাইরে যেতে গেলেই আবার মুড়ানো ফুল প্যান্টকে খুলে দিয়ে গুল্লার নিচে পর্যন্ত ঝুলিয়ে দেয়। এইরকম 2 নম্বর মুসলমানগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকাবেন না। মজলিসে কতটি ওয়াদাকে ব্রেক করা, ভঙ্গ করা লোক আছো তুমি নিজে বলো, আমি দেখে বেড়াবো? আর একটাকে আল মান্নান, যে মানুষগুলো কোনো গরিবকে যদি 100টা টাকা দেয় 2 মাস 3 মাস পরে যদি মৌকা লেগে যায় তো জোর করে চায়ের দোকানে ঝেড়ে বলবে, শালা নিমু খারাম, তোকে যে 300টা টাকা দিয়েছিলাম। এই লোককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরেকটাকে আল মুনফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিবে, মাঠে বাজারে যাবে আর বাজারে যাওয়ার পরে নিজের সামানকে বিক্রি করার জন্য ঝুঠা কসম খেয়ে বলবে, ঝুঠা কসম খেয়ে বলবে, বাবজি আপনার গাইটার কতখানি দুধ হয়? তো বলছে, বাবারে 2.5 কেজি করে দুধ হয়, ভালো করে যদি খাওয়াতে পারো তো 3 কিলো করে দুধ হবে। আল্লাহর কসম। নিলেন 23,000 টাকাতে, বাড়ি গিয়ে যদি বাপ বেটা মিলে বাঁট ধরে ঝিটাঝিটি করছেন তো ঘুরে ঘুরে 1.5 পোয়া। এই লোকটা কোথায় যাবে? রাসূলুল্লাহ বলছেন, তোর দিকে আল্লাহ তাআলা নজর তুলে তাকাবে না, তোকে আল্লাহ তাআলা পাক করবে না এবং তোর সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, তোর জন্য কঠিন আযাব রয়েছে। তাহলে 3 প্রকারের মানুষের ভেতরে একটা গুনাহগারের কথা বললাম। সে কে? যারা নিজের লুঙ্গিকে, যারা নিজের পায়জামাকে, যারা নিজের ফুল প্যান্টগুলোকে গোড়ালির নিচে পর্যন্ত ঝুলিয়ে নিয়ে যায়, তোয়াক্কা করে না, মানুষের ওয়াজকে মানে না, কোনো কিতাবকে মানে না, কোনো মুল্লাকে মানে না, কোনো মৌলানাকে মানে না, এরা ওয়াদাকে ভঙ্গকারী। আর এদের কথা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল পড়া। ফেল পড়েন তারা হ্যাঁ বলেন। 2টা লোক হ্যাঁ বললে আর জি ভরে যাবে। কিন্তু কি, এই মাত্র 6-7 মাস আগে
টেস্ট পরীক্ষাতে ফেল হয়ে গেল 150টা বেটি ছেলে। ওরাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিল না। ওরা রোডে আন্দোলন করতে লাগলো, কি বলে, আমাদের পাস করাতে হবে, আমাদের ফাইনালে সুযোগ দিতে হবে, দিতে হবে। মাস্টারেরা কাবু হয়ে গেল, দাও ফর্ম ফিল আপ করতে দাও। ফর্ম ফিল আপও করলো, পরীক্ষাও দিল। শেষের বেলায় পরীক্ষা দিয়ে যখন ফেল হয়ে গেল তো একবারে লম্বা লম্বা রসগোল্লা পেল। তো বলছে রাস্তা ঘেরে আমাদের পাস করাতে হবে, আমাদের পাস করাতে হবে। তো উচ্চ মাধ্যমিকের মেয়ে ফেল পড়ে রোড ঘেরে পাস করতে চাইছে। কোনো সাংবাদিক বলছে তোমাদের নাম্বার কম হয়ে গেছে, তো আচ্ছা তুমি আমরেলা বানান করো তো। বলছি AMBRELA, আমরেলা। আমরেলা বানান হলো কি দিয়ে? এ দিয়ে, আমরেলা। সাংবাদিক বলতে পারলো না, খালি মনে মনে বললো যে এই জন্যই ফেল পড়েছিস। ফেল পড়ার কি আওয়াজ কি কম? এ মজলিসে যতগুলো আমার জাত ভাই আছে যারা ধর্মের বিষয়ে ফেল পড়ে আছে, তার কাছে গিয়ে দুটা কোনো দিনের কথা আলোচনা করতে জানতো, তার আগে বলবে ওগুলা জানি বলি সাহেব, তোমার থেকে কম বুঝি না, ওরা তোমার থেকে কম বুঝি না। তো বুঝো আমাদের থেকে বেশি তো ঝাঁটা খেয়ে কেন করেছ? হ্যাঁ, উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ তাআলা বলছেন। তো তোমার ভেতরে কেন দেখতে পাওয়া যায় না? কোনো মানুষ রাগ করবেন না, আমি আইনুদ্দিন জৈনুদ্দিন কাউকে নাম ধরে আমি বলছি না। আমার কথার দিকে বিচার করুন, খেয়াল করুন, তারপরে ফয়সালা করুন। মক্কাতে রসুলকে ঢুকতে দিল না। 1400 জন লোককে নিয়ে আল্লাহ রসুল হুদায়বিয়ার মাঠে বসে আছেন, চুক্তি লেখা হবে। এমন সমাজে কাফেরদের মধ্যে থেকে একটা লোক এসেছে রসুলের সাথে আলোচনা করতে, এইবার আপনাকে যেতে দিব না, আগামী বছর আসবেন, একটা সোলহা চুক্তি লেখা হবে, এই বলে আলোচনা চলছে। আর ওই টাইমে আল্লাহ পাকের নবীর কাছে এসে এই উরওয়া ইবনে মাসউদ বলে যে কাফির সেদিনে, তো রসুলের সাথে কথা বলছেন, আর মাঝে মাঝে এমনি করে হাত বাড়িয়ে রসুলের দাড়িটিতে এমনি করে হাত দিচ্ছেন। বেদিন কাফের রসুলের দাড়িতে এমনি করে এরকম করে হাত দিচ্ছেন। খারাপ মনে কিন্তু নয়, ভালো নিয়েতে এরকম করে হাত দিচ্ছে। ওইখানেই আল্লাহ পাকের রাসূল যেখানে বসে আছেন তারই পাশেই আর একটা লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতার মতো কোনো জিনিস নিয়ে, যাতে রসুল্লাহকে ছায়া লাগে। তো এটাকে বলা হয়েছে হাদিসে মিগফার, একটা বড় মাথলের মতন জিনিস যেটা যুদ্ধের ময়দানে মিলিটারিরা ব্যবহার করে। এই মিগফার মানে ছোট্ট একটা ছাউনি বা ছাতা, এরকম করে ধরে আছে। তো বাম হাতে ছাতা ধরে আছে। আর এই মুগীরা বিন শুবা তার নিজের তরবারির আগালখানা দিয়ে এই উরওয়া বিন মাসউদের হাতখানাতে ধাক্কা দিয়ে বলছে, হাতখানাকে হটিয়ে নাও, হাতখানাকে হটিয়ে নাও। ওই রসুলের দাড়িতে হাত দিছিস মানে হাতটা? ই তখন বড় বড় চোখ করে দেখছে, এটা রসুল, আর ইয়ার সুন্দর দাড়িটি আমাকে ভালো লাগছে, আর এটাকে আমি অপমান করার জন্য নয়, আমি ভালোবেসে রসুলের দাড়িটিতে হাত দিছি। আর এই লোকটা আমাকে এরকম করে ঘোঁচা দিয়ে বলছে, আয় হাত হটা। দুবার হাত দিয়েছে, দুবারই তরবারির নখ দিয়ে ওর হাতকে হটিয়ে দিয়ে বলছে, আখেরিয়া ডাকা, হাত হটাও, রসুলের গায়ে হাত লাগাবে না। যেমন এই কথাটা বলা, তখন এই লোকটা ঠান্ডা আওয়াজে বলছে, মানহাজা, এই লোকটাকে, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে রাসূল বলে মানি না, মুসলমানেরা আপনাকে আল্লাহর রাসূল বলে মানে। আমি সেই সেন্সে আপনাকে বলছি, হে মুসলমানদের রাসূল, আপনারা দাড়িটিতে হাত দিতে যাচ্ছি, তো লোকটা হাত দিতে দেয় না। এই লোকটা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, এটা তোমার ভাতিজা হলো সম্পর্কে, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো গা, এটা আলাদা কোনো লোক নয়, এর নাম হলো মুগীরা বিন শুবা, এই লোকটার নাম হলো এটা, আর তোমার বংশের ছেলে এটা, এটা আলাদা কোনো লোক নয়। তখনই বলছে, ও 3 দিন আগে কিলাব গোত্রের 13টা মানুষকে মার্ডার করে ওদের ধন মালকে লুটে নিয়ে এসে বাড়িতে হজম করে আছো,
আর এখন পর্যন্ত হাত ধাওনি, মুখ ধাওনি, আর এই আমাকে তুমি রসুলের দাড়িতে হাত দিতে দিবা না, ফাইলামো করছ। কথাটা একটু আক্কেলে একটু বুঝবেন। এই লোকটার ইমান আনা কতদিন হয়েছে? বড় জোর 3 থেকে 4 মাস। এটা আমার বংশের লোক, ভাতিজা। ওকে বলছে কালকে তুমি ছিলে কি একটা রাহাজান, ডাকাত, তুমি দুনিয়ার মানুষের মাল লুটেছো আর মানুষের জান মেরেছো, আর আজকে তুমি হাত ধোওনি, মুখ ধোওনি, পাছা ধোওনি, এমন নবীজির তুমি যোগানদার হয়েছ। শেষে দেখেন দুদিকে দুটো জিনিস টানছে কেমন করে, একজনকে একদিকে টানছে আর একজনকে আর একদিকে টানছে। রাসূলুল্লাহ বলছেন, এই ওর শোনো, আমি তোমাকে তোমার এই চালটাকে ভালোবাসি, কিন্তু আমার সাহাবীকে তুমি যে এই ভাষায় কথা বলছো তার ব্যাপারে আমার জবাব হলো এই, আম্মা আনা আকবেল ইসলামাহু, আমি কিন্তু মুগিরার ইসলামকে কবুল করেছি, ভালোবেসেছি। সুতরাং ইসলাম কবুল করার পরে যদি তার ভেতরে কোনো দোষ থাকে তো আমাকে বলো। আর ইসলাম কবুল করার আগে যেগুলো মাল লুট করেছে, যেগুলো জান মেরেছে, ওইগুলোর হিসাব এখানে নেওয়া যাবে না। কেন যে আল্লাহ তাআলা বলেছেন ইসলাম কবুল করে নিতে গেলে আগের কোনো গুনাহগুলো গুনাহ হয়ে থাকে না, সব মুছে দেওয়া হয়। অতএব আমি মুগিরাকে ভালোবাসি, মুগিরার ইসলামকে ভালোবাসি। তাহলে দাড়িকে রক্ষা করার জন্য একটা যুবক ছেলে মুসলমান ইমানদার তরবারি নিয়ে খাড়া হয়ে আছে, দাড়িতে হাত দিবে না। আর আরেকজন কাফের বেদিন দাড়ির মোহাব্বত করার জন্য হাত দিয়ে নাড়তে যাচ্ছে, কিন্তু ওর অন্তরের দিকে দেখতে পাই না। আমি এত সুন্দর হাদিসটা আপনাকে পড়ে কি বুঝাতে চাইছি তো রাগ করিয়েন না। যখন আমি বেটির বাড়ি মাঝে মাঝে আসি আর হাটখোলা স্ট্যান্ডে আমি নামি, তো হাটখোলার কিছু এমনও দোকান আছে যেইগুলো দোকানের দিকে গিয়ে আসসালামু আলাইকুম বলবো তো দ্বিধা লাগে মনটাতে। আল্লাহ জানে এখানে এরা সালাম নিবে কি নিবে না। কেন? এদের চেহারাতে সালাম নিবে এই রকম রেখা বা লক্ষণ দেখতে পাওয়া যায় না। তাহলে তোমাকে সালাম দিতে আমার যদি দ্বিধা হয় যে এগুলো মুসলমান সবাই না, এগুলো মুসলমান নয়, তাহলে আপনি নিজের বিচার নিজে করুন যে সেদিনকার মতো উরওয়া বিন মাসউদ যে কাফেরটা ছিল, ওর অন্তরে দাড়ির যেখানে ভালোবাসা আছে বা ছিল, ওই কাফেরের সমান ভালোবাসা আপনাদের মতো মুসলমানদের অন্তরে আছে না নাই? জবাব লেখা পাঠান সাদা কাগজে। পাওয়া যায় না। দাড়ি রাখতে গেলে নাকি ভালো বাড়িতে বিয়ে হবে না, দাড়িওয়ালা ছেলে পিলে ভালো বাড়িতে বউ পাবে না। কত বড় জল্লাদি কথা এটা। আমরা দাড়ি রেখে বিয়ে করেছি, তো আমরা কি কোনো চুন্নিকে নিয়ে এসেছি? আমি সেই যুগে 45 বছর আগে MBBS ডাক্তারের বেটিকে আমি বিয়ে করে এনেছি। আমার শ্বশুর আবু সামা ডাক্তারের ক্লাসমেট ডাক্তার জাকারিয়া। তো আমার দাড়ি যদি বদনামের হতো তাহলে সে ডাক্তার কি আমাকে বেটি দিত? মুসলমান যদি এরকম বাজে ধারণা রাখে তাহলে এরা আল্লাহর ওয়াদাকে রেখেছে না ভেঙেছে আমি বলতে পারবো না। সম্মান করতে শিখুন আল্লাহর রসুলের কথাকে, সম্মান করতে শিখুন আল্লাহ পাকের রসুলের ব্যবহারকে, সম্মান করতে শিখুন আল্লাহ পাকের নবীর সুন্নাতকে। চিনেন, শিখবেন, যদি শিখেন তো শিখেন। কি বলছি আপনাকে, আল্লাহ রসুল নেই দুনিয়াতে, চলে গেছেন। এবার দুইজন নাম করা লোকের কথা বলছি। একজনের নাম আব্বাস, রসুলের চাচা, আর একজনের নাম বলছি তার নাম উমর ফারুক, আল্লাহ পাকের রসুলের শ্বশুর, হাফসার বাবা। কি ঘটনা মগজে রাখেন, কাজ দিবে। সময় কাটাতে আসিনি, দুটো কথা আপনার মগজে তুলে দেওয়ার জন্য এসেছি। হযরত উমর জুব্বা গায়ে দিয়ে নমাজ পড়াবেন জুমা মসজিদে, তার জন্য জুমার দিন সেজে কুজে হাঁটতে হাঁটতে চলে আসছেন। রাস্তাটা কোনখানে পড়ছে? তো
তো হজরতে আব্বাসের বাড়ির গোড়া দিয়ে রাস্তা আছে, ঠিক ওই জায়গাটা দিয়ে হাঁটতে 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 চলে আসছেন। খেয়াল করেননি উপর দিক থেকে একটা ছোট 1.5 ফিটের একটা এইরকম সাইজের একটা পাইপ দিয়ে পানি উপর থেকে ঝরে ঝরে পড়ছে। তো পানিগুলো যদি পড়ছে তো সেই দিন হজরতে আব্বাসের বাড়িতে 2টো পায়রা কিংবা 2টা মুরগি কিছু জবে হয়েছে। আর জবে যখন হয়েছে তো সেই জবে হওয়া জানোয়ারের রক্তগুলো আর পানিগুলো মিলেমিশে ছাদের নল দিয়ে নিচু দিকে পড়ছে। আর হজরত উমর ওইখান দিয়ে চলে যাচ্ছিলেন, তার সুন্দর জামাতে, তার সুন্দর কাপড়ে ওই রক্ত মিশানো পানিগুলো টুপ করে এসে লেগে গেল। তিনি এমনি করে দেখলেন আমার জামা তো খারাপ হয়ে গেল, আমার জামা তো গন্ধা হয়ে গেল। মুখটাকে উঁচু করে দেখলেন, কি থেকে পড়লো? বলছে ওই পাইপটা থেকে, ওই নলটা থেকে আমার জামাই এই রক্তগুলো পড়লো, গন্ধগিগুলো পড়লো। আমার আবে হিজবেহি, হযরত উমর তখন কি করলেন, সাথে সাথে হুকুম দিয়ে দিলেন একজন লোককে, ও বাবা এখানে একটু চড়ো। আর চড়ার পরে ওই 1.5 ফুটের পাইপটাকে ওখান থেকে খুলে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, ওখান দিয়ে পানি পড়তে গেলে মানুষের ক্ষতি হয়ে যায় বলে তিনি হুকুম দিলেন। আর দেওয়ার পরে বাড়ি ফিরে গিয়ে নিজের জামা আর কাপড়কে বদল করলেন। আর করার পরে আবার মসজিদে এলেন নামাজ পড়াবার জন্য। নামাজ পড়া হলো। নামাজ পড়া যখন হয়ে গেছে, হযরত আব্বাসের কানে কিন্তু খবর চলে গেছে যে আমার বাড়ির ছাদের ছোট নলটাকে, পাইপটাকে হযরত উমর ভেঙে দিয়েছেন, লোককে দিয়ে ভাঙিয়ে দিয়েছেন। তো ইনি হলেন শাসক আর ইনি হলেন প্রজা, হযরত উমরের সঙ্গে লেগে তো পারবেন না। তখন তিনি নমাজ শেষ করে মসজিদে বসে থাকা অবস্থাতে বলছে, ওয়াল্লাহি ইন্নাহু লাল মাউযিউল্লাযী ওয়াজআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। আব্বাস বলছেন উমরকে, হে উমর, আল্লাহর কসম খেয়ে বলছি, খলিফাতুল মুসলিমিন, যেই জায়গাটাতে ওই ছোট্ট পাইপটা লাগানো ছিল ওই জায়গাটাতে আমার নবী, তোমার নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতে পাইপটাকে বসিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি কিন্তু ওখানে বসাই না। কার হাতের বসানো পাইপ? রাসূলের। পাইপটাতে কার হাত লেগেছিল একদিন? রাসূলের। জায়গাটাতে এখানে বসাতে হবে, এই ফাইসালাটা কে করেছিলেন? আল্লাহ পাকের রাসূল। হযরত উমর সাথে সাথে মসজিদের ভেতরে থরথর থরথর করে কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে তিনি বলছেন, ওয়াল্লাহি লাযামু, কসম আল্লাহর হে আব্বাস, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই জায়গাটাতে চলো, আমিও যাচ্ছি, তুমিও চলো। যে পাইপটাকে খুলে ফেলে দিয়েছি, পাইপটাকে হাতে করে আনো, আমি ওই জায়গাটাতে দাঁড়াচ্ছি, তুমি আমার পিঠের উপরে চড়ো। আর চড়ার পরে মানুষের কাঁধে যেমন মানুষ একজন চড়ে ওই রকম করে চড়ো। আর ওই জায়গাটাতে আবার ওই পাইপটাকে লাগিয়ে দাও, যেই পাইপটাতে নবীজির হাত লেগেছে, যেই পাইপটাকে আল্লাহ পাকের নবী নিজের জায়গা পছন্দ করে লাগিয়েছিলেন। সুতরাং নবীজির চয়েস করা জায়গাকে আমি কেন ভাঙতে যাব? নবীজির হাত লাগানো জিনিসটাকে কিসের জন্য আমি মেঝেতে ফেলতে যাব? আমার মতো বেয়াদব দুনিয়াতে আর কে হবে? এত বড় নাফরমানি আমার দ্বারাই করা হবে না। অতএব হযরত উমর সাথে সাথে ফিরে এলেন। আর আসার পরে ওই জায়গাতে পাইপটাকে লাগিয়ে দিলেন যেখানে নবীজি পাইপটাকে বসিয়ে দিয়েছিলেন। কেন করলাম? তো বলছে, আমার নবীর সুন্নাতকে ভালোবেসেই, আমার নবীর আমলকে ভালোবেসেই, আমার নবীর হাত লাগানো জিনিসটাকে আমি বেইজ্জত করব না, সেই নিয়তে আমি এত বড়টা কাজ করে দিয়ে গেলাম। রাসূলুল্লাহ কোম্পানির তরফ থেকে ওই হীরা 444 কোম্পানির থেকে এটা দিয়ে দিয়েছে। কতটি আছে? 5000। হীরা কোম্পানি, এটা লিখে রাখো তো একটু, 5000 আছে। ঠিক আছে, আমি শেষ কেন বলব।
রাসূলের হাত লাগানো জিনিসটাকে ভাঙতে গিয়ে এত বড় বড় সিনিয়র লোক এরা একজন আরেকজনের ঘাড় ধরে জড়াজড়ি করে কাঁদছে আর বলছি এত বড় বেয়াদবি করলাম, এত বড় বেয়াদবি করলাম। আর আমাদের সামনে আজকে গড়াগড়ি যাচ্ছে নবীজির সুন্নাত, না মুসলমান মানে বেটারা আর না মুসলমানের মধ্যে মানে মেয়েরা, কেউ মানতে রাজি নয়, কেউ মানতে রাজি নয়। সুন্নাতকে ত্যাগ করে দিয়ে আমিও বলছি বড় ইমানদারের বেটা, আর সুন্নাতকে বাদ দিয়ে আমার মায়েরা ওরাও মনে করছে যে আমরা বড় ঘরের বেটি আর আমরা নমাজির বেটি। রাসূলুল্লাহর ইতাআতকে আর আল্লাহর ইতাআতকে ছেড়ে দিয়ে কোনো মানুষ পাস করতে পারবে না। কারণ যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের নবীকে ইতাআত করেছে সে আল্লাহর ইতাআত করেছে, আর যেই ব্যক্তি রাসূলের কথা মানেনি সে আল্লাহকে মানেনি। অতএব আল্লাহকে রাজি করতে গেলে রাসূলুল্লাহর কথাগুলোকে আগে মেনে নিতে হবে। আর রাসূলুল্লাহর কথা যদি আমার হাতের দ্বারাই আমল না পাই তাহলে রাসূলকে রাজি করা সম্ভব হলো না, আর রাসূল যদি রাজি না হয় তো আল্লাহকে রাজি করা সম্ভব হলো না। কথা বলুন, একটু করে হ্যাঁ না করুন। এমন একজন সাহাবী, তার নাম খুবাইব, বেচারিকে ধোকা দিয়ে ধরে নিয়েছিল মক্কার মুশরিকরা, বাজারে বিক্রি করে দিল, গোলাম হয়ে গেল। কিনে নিল ওইখানে একটা লোক, ওর আওলাদ, যেই লোকটা বদরের যুদ্ধের দিন মারা গেছিল, তার নাম হলো কাফেরের নাম হলো হারেস। হারেসের বেটারা টাকা দিয়ে কিনে নিল। কাকে? তো এই সাহাবীটাকে। কেন কিনলো? এত টাকা দিয়ে কেন কিনলো? একটা মানুষকে কিনতে গেলে 2000 2500 দিরহাম লাগে, তাহলে মানুষটাকে দিনার লাগে, তাহলে কিনতে পাওয়া যায়। একটা মানুষকে কিনে নিল, নিয়ে বাড়ি গেল। কিসের খুশিতে? সব ভাইটি আর বাড়ির মেয়েটি মিলে আনন্দ করছে আর বলছে আমার বাপের রুহটা পাগলার মতো পেঁচার শরীরে ভর করে এই গায়ে ওই গায়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর আওয়াজ দিয়ে দিয়ে বলছে বেটারে আমি মরে গেছি বদরের যুদ্ধে, আমার রুহটা কাঁদছে, তোরা আমার পক্ষ থেকে বদলা নে, বদলা নে, বদলা নে। তো কাফেরদের ধারণা হলো এটাই, যতদিন তার বদলা নেওয়া না যাবে ওই রুহটা তার বাড়ির চারিদিকে পেঁচার আকার নিয়ে দৌড়ে বেড়াবে, কোনোদিন শান্তি পাবে না। ওরা কিনে নিল, নিয়ে নিজের ছেলেপিলেকে বেটি বহিনকে ডেকে বলছে আরে তোরা খুশির খবর শুন। কি জি ভাই? তো বলছে আমার বাপকে যে মেরেছিল ওকে পেয়ে গেছি, আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আগামী কালকে বেলা 10টার সময় ওকে হারাম শরীফের বাইরে নিয়ে যাব, আর যে ওকে শুলিতে চড়িয়ে জিন্দাই ধড়পড় ধড়পড় করে মেরে শেষ করে দেব, আমার বাপের রুহ শান্তি পেয়ে যাবে। এই জন্য নিয়ে এসেছে কিনে। ওকে বাড়িতে রেখে দিয়ে বাড়ির লোকেরা ওই হারাম শরীফের বাইরে নিয়ে গেছে। হারামের মধ্যে মানুষ মারা যায় যে নয়, এই জন্য বাইরে নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে, যাবে। তো যাওয়ার আগে শুলিটা তৈরি করছে, এদিকে একটা খুঁটা, ওইদিকে একটা খুঁটা, মাঝখানে আর একটা খুঁটা দিতে হবে, বাঁশ দিতে হবে, মজবুত করে বাঁধতে হবে, মাঝখানে একটা ঘিরনি লাগাতে হবে বা কিছু একটা করতে হবে, যেটা শুলি দেওয়ার নিয়ম সেগুলো ওরা প্রস্তুতি করতে গেছে। কোথায়? তো হারাম শরীফের বাইরে। এই জায়গাটাকে বাদ দিয়ে ইসলামপুরের পুরো মাঠে গেছে যে ওরা আপনার বেটা ছেলে কাজ করছে। বেলা 10টার সময় এই আসামি নবীর সাহাবী খেজুরের গুচ্ছা পাচ্ছে কোথা থেকে তো আল্লাহ জানে, ওর সামনে ঝুলছে, 2 করে ভাঙছে আর খাচ্ছে, ভাঙছে আর খাচ্ছে। তো বাড়ির বেটি ছেলেটা মাঝে মাঝে একবার করে দেখছে আর একা একাই বলছে আল্লাহর কসম এই লোকটার মতো উত্তম বন্দি আমি আমার জীবনে কোনো দিন দেখিনি, এই লোকটার মতো সুন্দর কয়েদি আমার জীবনে আমি কোনো দিন দেখিনি। কে যে দিয়ে যাচ্ছে, কোথা থেকে যে আসছে জানি না, টাইমে টাইমে তার সামনে আঙ্গুরের গুছাগুলো লটকিছে, আর এই আল্লাহর বান্দা ঘরের ভেতরে বসে বসে 2 করে ভাঙছে আর খাচ্ছে। এমন সময় বেলা 10টার সময়
খোবাইব বলছে, ও বুবু, ও দিদিমণি, হারেসের বেটিকে ডাকছে, ও বুবু একটু এদিকে আসিও। এদিকে আসিও বলে যে ডাকছে, তো ওই বেটি ছেলেটারই কোলের একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটতে 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 এই কয়েদির কাছে এসে খেলছে। আর এই ছেলেটা আসার মাত্র 10 মিনিট আগে আর একটা ঘটনা ঘটে গেছে। কি? ওই মেয়ে ছেলেটি কি বলেছিল, এই বন্দি কি বলছে, বুখারীর হাদিস, ফাস্তাআরা মিনহা মূসা লিয়াস্তাহিদ্দা। বেটি ছেলেটাকে ডেকে বলছে, বুবুরে, তোমার বাড়িতে একখানা খুর যদি থাকে, একখানা চুল কাটা চুল কামাকা খুরগুলো যদি থাকে, দয়া করে একটু দে রে বোন, আমাকে দে, আমার একটু দরকার পড়ে গেছে। ওই মেয়ে ছেলেটি এই কথাটা শুনে নিজের ভাইদের ব্যবহার করা খুরখানাকে নিয়ে এসে এই কয়েদির হাতে দিয়ে দিয়েছে। তার 5 মিনিট 10 মিনিটের মাথায় যখন ওর কোলের বাচ্চাটা হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এর কোলের উপরে এসে বসে আছে, আর দুশ্মনের বাচ্চাটাকে ঘাড় নাড়ছে আর গাল নাড়ছে আর আদর করে করে সোহাগ করে করে কথা বলছে, কি নাম রে বাবু তোমার, তোমার মায়ের নাম কি, তোমার বাপের নাম কি, এই বলে বাচ্চা ছেলেটাকে আদর করছে। মেয়ে ছেলেটি আওয়াজ শোনা মাত্রই চিল যেমন দৌড়ে চলে আসে, ওই রকম দৌড়ে চলে এসেছে আর ভয়ে জানটা তার উড়ে গেছে। কি বলে যে এই লোকটাকে 11টার সময় আমার ভাইয়েরা নিয়ে যাবে আর শুলিতে চড়িয়ে জীবন মেরে দেবে। আর সেই লোকটার হাতে আছে এত বড়খানা ছুরি, এত বড়খানা ব্লেড, এতখানা বড় আছে চাকু, এইটা দিয়ে খুরখানা দিয়ে তার মোচগুলোকে সাফ করেছে। আর সেই খুরখানা দিয়ে আমার বাচ্চাকে যদি কেটে দেয় এখন, তো আমার বাচ্চা নিজেকে বাঁচাতে পারবে না, আর আমি তো দূরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রে, দুশ্মনের হাতে পড়ে গেল আমার ছেলেটা, হায় আল্লাহ কি করলাম, হায় আল্লাহ কি করলাম। বেচারের মুখ শুকিয়ে গেছে, কাছে এসেছে, এসে আর যে জানিয়ে বলছে, আমার ছেলেটা আমাকে দিয়ে দাও। তখন এই কয়েদি বলছে, দিদি তুমি মনে মনে ভাবছো যে আমার টাইম হয়ে গেছে মরার, তো মরবার কালে তোমার ছেলেটাকে আমি জবাই করে দিয়ে বদলা আগে নিয়ে মরব। ওয়াল্লাহে লা আফআলু ইনশাআল্লাহ। আমি হলাম মুসলমান দাগাবাজি করে না, আমার নাম হলো মুসলমান জাতি, আমার নাম হলো খুবাইব। আমি ঈমান বুকে রাখি, আল্লাহর কোরআনকে আমি বুকে রাখি, রাসূলুল্লাহর ফরমানকে আমি বুকে রাখি। একটা মাসুম বাচ্চাকে হত্যা করার অপরাধ আমি নিতে পারবো না, এটা আমার ইসলামে জায়েজ নয়। অতএব তো ওরা যদি আমাকে মেরেও ফেলে দেয়, তোমার বাচ্চাকে আমি ইনশাআল্লাহ মারবো না, ইনশাআল্লাহ মারবো না। এই নাও তোমার বাচ্চাকে নিয়ে যাও। বাচ্চা তো নিয়ে গেল। আপনি আমাকে প্রশ্ন করেন, 11টার সময় শুলিতে যাবে, তো বেলা 10টার সময় খুর চেয়ে নিয়ে কি করবে? কেন খুর চেয়ে নিল কেন? হাদিস বলছে ইয়াস্তাহিদ্দা। একজন মুমিন মুসলমানকে 40 দিনের আগে আগে তার বগলকে পরিষ্কার করে নিতে হবে, হয় নুচে ফেলে দিতে হবে, এটা হলো সুন্নাত। আর নুচে ফেলা যদি সম্ভব না হয়, উস্তুরা ব্যবহার করে বগলটাকে পরিষ্কার করে নিতে হবে 40 দিনের আগে আগে। এটা হলো নবীজির সুন্নাত। আল্লাহ পাকের নবী হাদিসের ভেতরে বলছেন 10খানা হলো আমার সুন্নাত, 10খানা হলো আমার সুন্নাত। তার ভেতরে বগলকে উপড়ে ফেলে দেওয়া হলো একটা সুন্নাত। এবং মোচগুলো যেন বড় বড় না থাকে, মোচগুলোকে কেটে ছোট করে রাখতে হবে, এটা হলো নবীজির সুন্নাত। লম্বা কথা বলার টাইম নাই। ওই টাইমে হযরতে মুসাব বিন হযরতে খোবাইব বলছেন, আমি এখন মরে যাব, আর মরে যাওয়ার পরে আমাকে কবরে যেতে হবে। আমি আমার জীবন্ত অবস্থায় রাসূলুল্লাহর একটা সুন্নাতকে মেনে চলেছি। এবার কবরে যাওয়ার কালে আমি যদি সুন্নাতকে মেনে না যেতে পারি, তাহলে আমি কিয়ামতের দিন কি জবাব দেব? আমি কোন মুখ নিয়ে হাসরের ময়দানে খাড়া হব? আমার মুখ যদি বড় বড় থাকে,
আমার বগলের চুলগুলো যদি বড় বড় থাকে তাহলে সুন্নাতের খেলাফ মরণ মরে আল্লাহকে জবাব দিতে পারবো না। এই জন্য মরবার আগে আল্লাহ পাকের নবীর সুন্নাতের উপরে আমল করব, আর একজন সুন্নাতি মুসলমান হয়ে কবরে যাব। তার জন্য দুশ্মনদের কাছে চেয়ে নিলাম একখানা খুর দাও। খুর নেওয়ার পরে বগলগুলোকে সাফ করে নিলেন, মোচগুলোকে কেটে পরিষ্কার করে নিলেন, আর নেওয়ার পরে তিনি সুন্নাতি মানুষ হলেন। আর সুন্নাতি মানুষ হয়ে বেলা 11টার সময় ময়দানে গেলেন, শুলিতে চড়িয়ে দেওয়া হলো। আর শুলিতে চড়িয়ে দেওয়ার পরে একজন মুমিন মুসলমানের জীবনটা কাফেরের দ্বারাই শেষ করে দেওয়া হলো। এটা তো হলো মোচের কথা, এটি হলো বগলের কথা, তার নিচে হলো দাড়ির কথা। দাড়ির কথা তো 10 মিনিট আগে গত হয়ে গেছে। আপনি নিজের পরিচয় দিতে পারবেন? ওই রকম ঈমান নিয়ে আপনি একজন যুবক ছেলে হয়ে দুনিয়াতে বেঁচে আছেন, বলতে পারবেন কি?